তো ভিড় কাটিয়ে তো ভেতরে ঢুকে পড়েছি, বাট এখন আমি এখান থেকে বেরোবো কি করে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বিষয়টা ব্যাখ্যা করার কিছু নেই, ব্যাখ্যা হলো যে এটাই, আমি আর আমার মাতাশ্রী মিলে চলে এসেছি বিকেল বিকেল নাগাদ নারনা পঞ্চানন্দের মন্দিরে। তো এখানে আসতেই অবস্থাটা আমার খারাপ হয়েছে, বুঝতেই পারছি এতটাই পরিমাণে ভিড় ছিল যে গরমে আমি চান করে গেছি। তো ভিড় কাটিয়ে কোনো রকম ভাবে বাবা পঞ্চানন্দের মন্দিরের সামনাসামনি চলে এসেছি, ঢুকেও পড়েছি মন্দিরের কাছে। ঢুকতেই দেখতে পেলাম এই বট গাছের নিচে বাবা পঞ্চানন্দ থাকে। তো পঞ্চানন্দ মন্দিরটা দূর থেকে তো আমি আর ভালো করে দেখাতে পারলাম না, কারণ এতটাই পরিমাণে ভিড়, মানুষের মাথায় বেশি দেখা যাচ্ছে, বাবা পঞ্চানন্দকে তুই দেখতেই পাচ্ছি না। তো আশপাশটা দেখিয়ে দিলাম। এরপরে এইটা নাকি আগে দুধ পুকুর ছিল, এই দুধ থেকে এই জল তুলেই নাকি এখান থেকে নাকি বাবা পঞ্চায়েতের মাথায় ঢালা হতো, বাট এখন পুকুরের জলটা খারাপ হয়ে গেছে। তো এখানে মেন আকর্ষণ যেটা হচ্ছে কুলের আচার, বা কুলের না বিভিন্ন রকম আচার ছিল, কুমড়ো ছিল, কুমড়ো শাক এখানকার নাকি মেন ফল। তো সবাই কিনছে দেখতে পেলাম, তো আমিও একটা কুমড়ো শাক কিনলাম, আচার কিনলাম। কিনে নিয়ে আর একটা জিনিস কেনা ছিল, যেটা মেলায় এলে তো অবশ্যই এটা দরকার, জিলিপি। তো জিলিপি 500 গ্রামের মধ্যে কিনলাম লোককে বিলাবার জন্য, কিনে নিয়ে আজকের মতো মেলাটাকে বিদায় জানানো, বাই।